হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সকলকে। দেখো আজকে বাইরে কত কুয়াশা এসেছে, কিছুই দেখা যাচ্ছে না। আমি ঘুম থেকে উঠে জানালাটা খুলেই দেখি এরকম অবস্থা। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরপর আমার প্রথম যে কাজটা থাকে, তোমাদের আগেই বলেছি, আমার বিছানাটা গুছিয়ে নেওয়া। আমি দেখো যেহেতু খুব ঠান্ডা লাগছে, আমি গায়েতে কিছু দিয়ে নিই, তাই প্রথমে আগে সোয়েটারটা পরে নিচ্ছি। সোয়েটার, টুপি, মোজা সমস্তটা পরে তারপরেই আমি কাজে লাগবো। এরপর দেখো বিছানাটাও আমার গোছানো হয়ে যাবে। তোমাদেরকে গোছানো বিছানাটাই দেখালাম। আমরা এবার এর পরে আমার যে কাজটা থাকে সেটা হলো এই নিচতে যেগুলো পাতা থাকে সেগুলো তুলে রাখা। যেমন এই শতরঞ্জিটা আর মাদুরিটা, এইগুলো পেতে আমরা খাবার দাবার খাই রাত্রেতে, তাই এগুলো সকালে তুলে নিলাম, কারণ ঝাঁট দিতে হবে। আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, তাই আমাকে প্রত্যেক দিনই এই কাজটা করতেই হয়। সমস্তটা একটু মোছামুছি করে নিতে হয়, না হলে ধুলো ধুলো ভাবটা যেন কেমন একটা দেখায়। সেই কারণে এই কাজটা আমার রোজেরই থাকে। আমার সবটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই আমি সবসময় মোজা পরেই থাকি। আমার না হলে পায়ে ব্যথা করে। দেখো এটা হলো আমাদের লবির দিক, আমি ঝাঁট দিচ্ছি ওই দিকটাও। আমাদের এই সোফাটা নামেই রাখা আছে। সোফাতে আমাদের কারোর বসাই হয় না, কারণ আমরা তো সবসময় থাকি উপরে। ঘরেতে যখন থাকি তখন রুমেতেই থাকি, সোফাতে আর বসা হয় না। আর এই ঠান্ডাতে তো বাইরে মোটেই কেউ বসছি না, গরমকালটাতে তবু বসা হয়। আমার দেখো দোতলাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি রিং লাইটটা রেখে ভিডিও করছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার চারিদিকটা। এবার রিং লাইটটা বাইরে ছিল, সেটাই আমি ঘরে নিয়ে চলে আসবো, কারণ বাইরে থাকলে সোনাই ওটাকে নিয়ে নাড়াচাড়া করবে আর ওটাকে ভেঙে ফেলবে। চলো এবার আমরা উপরে যাই। আমি উপরে গিয়ে উপরটা ঝাঁট দিয়ে দিয়েছি, তখন আমার শাশুড়ি মা ওঠেনি। এরপর আমি করে নিচ্ছি ব্রাশ। আমি ব্রাশ করতে করতে দেখি মা উঠে পড়েছে, বিছানাও গোছানো হয়ে গেছে। এরপর আমি খেয়ে নিচ্ছি চা। আমি আর আমাদের বাপি, মানে আমার শ্বশুর মশাই, আমরা দুজনে চা খাচ্ছি। মা গেছে নিচে, মাও একটু পরে চা খেয়ে নেবে। আমি চা খেতে খেতে দেখো সোনাই চলে এসেছে। বাপি ওকে নিয়ে এলো ঘুম থেকে তুলে। টুপিটা পরেনি, তাই আমি টুপিটা ওকে পরিয়ে দিচ্ছি। ও যেহেতু ঘুম থেকে উঠেছে, তাই ক্যামেরার সামনে একদমই আসতে চাইছে না। ওর সাথেই আমি কথা বলছিলাম, ওর সাথে কথা বলতে বলতে আমি চাটা খাচ্ছিলাম। আমি কিন্তু এমনিতে গরমকালে অতটা চা খাই না, এই শীতকালেতে একটু চাটা ভালোই লাগে। দেখো আমার চা খাওয়া হয়ে গেছে। এরপর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি বাসন ধুচ্ছি আর ও আমার কাছে এসে এটা ওটা সেটা বকাচ্ছে। তোমাদের আমি আগে ধান সিদ্ধ করবার ভিডিওতে দেখিয়েছিলাম না, যে আমাদের একটা পুকুর আছে, ওই পুকুরটায় আমাদের বাপি মাছ চাষ করে। ওই মাছ চাষ করা পুকুরটাতে আমাদের ঘরের যেসব খাবার মানে ফেলে দেওয়া হয়, সেই খাবারগুলো ওই পুকুরেতে দেওয়া হয়, মাছেরা খেয়ে নেয়। দেখো ওদিকে আমার যা কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছে। এরপর সোনাইকে খাওয়াবে বলে ওর পিছনেই এবার ওর সারাটা দিন এখন কেটে গেল। আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে না, কারণ আজকে আমরা যাব পিকনিকে। আমরা আজকে ফান্ডের পিকনিকে যাব। তোমরা কিন্তু এটা এই ভ্লগে দেখতে পাবে না, এর পরের ভ্লগটায় তোমরা সেটা দেখতে পাবে। দেখতে হলে পরের ভ্লগটা দেখতে হবে তোমাদেরকে। আজকে জানো তো সকাল থেকে কারেন্ট ছিল না, তাই কি যে প্রবলেম হচ্ছিল আমাদের কি বলবো। জামা কাপড় কিছু শুকনো হয়নি, আর যেহেতু বাইরে কুয়াশা, রোদ থাকলে এমনি জামা কাপড় দিয়ে দিলেও শুকনো হয়ে যায়। বাইরে যেহেতু রোদের কোনো বালাই নেই, তাই মেশিনেতেই সমস্ত জামা কাপড় ধুয়ে রেখে দেওয়া হলো। এরপরে যখন কারেন্ট আসবে তখন চালিয়ে দেওয়া হবে শুকনো করবার জন্য। দেখো আমার কলের কাছে সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি চলে যাব বাসনগুলো নিয়ে রান্নার ওখানে।
দেখো ও এবার ফ্রেশ হয়ে গেছে, ওর মুডটাও ঠিকঠাক আছে, এবার ওই ক্যামেরার সামনে খালি ঘুরছে। এবার দেখো ওই দেখো গোল গোল করে ঘুরছে ক্যামেরার সামনে। আমি এবার ওখানে রান্নাঘরের ওখানে যা যা সমস্ত ছিল সমস্তটা গুছিয়ে নিচ্ছে। এই কাপড়টা আমাদের বাসনগুলো ঢাকা দিয়ে রাখা থাকে রাত্রিবেলা, তাই রোজের সকালে তুলে দিয়ে আমি এরপর আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। গোছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। দেখো এবার মৌ করে নিচ্ছে ওটস, সোনাইয়ের খাবার। ও মুড়িটা একদম খেতে চায় না, তাই ওই ওটস বা দুধ বিস্কুট এই সবগুলোই খাওয়ানো হয়। ওর মুড়ি খেতে একদম ভালো লাগে না। আর এটাই হলো ওর মাঠ, সারাদিন ও এইখানেই খেলতে থাকে। কারণ নিচে যদি যায়, রাস্তার ধারে বাড়ি যেহেতু, ছোট ছেলে, ওকে আমরা একা একা পাঠাতে পারি না, ওর মানে সঙ্গে কাউকে যেতে হবে। মাও দেখো এখানে হাই করে দিল। তোমরা সবাই ভালো থাকো আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটা লাইকও করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।